সেই মদিনায় যাও, মদিনার অলি গলিতে ঘুরে দেখো নবী আলাইহিস সালামের গায়ের ভিতরে যে মিসকাম্বরের ঘ্রাণ ছিল, নবীর ঘামের ঘ্রাণ, ওই ঘ্রাণ আজও মদিনার অলি গলিতে পাওয়া যায়। হেরা গুহায় যখন প্রবেশ করে হাজীগণ বলে নবী আলাইহিস সালামের পবিত্র গায়ের ঘ্রাণ, মিসকাম্বরের ঘ্রাণ আজও পাওয়া যায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাওয়ার নিয়ত আসেনি? কথা কোন? মদিনায় যদি যাইতে চাও রাসূলের আদর্শের জুব্বা গায়ে লাগাও। ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে রবের ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসা কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মুক্তির মানবতার দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের আলোচনা চলছিল নবী আলাইহিস সালামের জীবনী। নবী আলাইহিস সালামের জীবনীর ভিতরে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এ কারণেই সংক্ষিপ্তভাবে নবী আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে নবী আলাইহিস সালামের মৃত্যু পর্যন্ত সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত আলোচনা করার এরাদা করেছিলাম। সে অনুযায়ী আমাদের আলোচনার আজকে শেষ ভাগ নবী আলাইহিস সালামের হিজরতের ষষ্ঠ হিজরত পর্যন্ত আলোচনা গিয়েছিল। ষষ্ঠ হিজরি সনে নবী আলাইহিস সালাম মক্কায় যাওয়ার এরাদা করলেন, ইচ্ছা করলেন, উমরা করার জন্য ইচ্ছা করলেন। সে অনুযায়ী নবী আলাইহিস সালাম সাহাবাদের একটা দল নিয়ে নবী আলাইহিস সালাম মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কায় কাফেররা ঢুকার সুযোগ দিবে না তাও জেনে নবী আলাইহিস সালাম সাহাবীদের একটা দল নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। হুদাইবিয়া নামক স্থানে যাওয়ার পরে, হুদাইবিয়া হলো একটা কূপ, মদিনা থেকে মক্কা থেকে 16 মাইল দূরে অবস্থিত। নবী আলাইহিস সালাম সেখানে পৌঁছার পরে যাত্রা বিরতি করলেন। নবী আলাইহিস সালামের মুআজিজা স্বরূপ সেখানে একটা শুকনো কূপ ছিল যার মধ্যে কোনো ধরনের পানি ছিল না। নবী আলাইহিস সালাম সেখানে পৌঁছার পরে নবীর মুআজিজা স্বরূপ ওই কূপের ভিতরে এমনভাবে পানি আসতে শুরু করলো, নবী এবং সমস্ত সাহাবারা পান করার পরেও তার ভিতরে পানি থেকে গেল। নবী আলাইহিস সালাম পানি পান করার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠাইলেন যে তুমি কাফেরদেরকে এ ব্যাপারে অবহিত করবা যাতে আমি মক্কায় যে এসেছি এর উদ্দেশ্য হলো শুধুমাত্র উমরা পালন করা, রাজনৈতিক কোনো উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গমন করবেন না, শুধু উমরা করবেন, উমরা করেই মক্কা থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠানোর পরে কাফেররা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেলছেন। মুসলমানদের ভিতরে খবর ছড়িয়ে গেল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হত্যা করে ফেলছে। নবী আলাইহিস সালাম এই কথা শোনার পরে সাহাবাদের থেকে যুদ্ধের অঙ্গীকার নিলেন, বাইআতে রিদওয়ান সংগঠিত হয়। সকলে যুদ্ধের উপরে বাইআত গ্রহণ করেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, আমরা এর প্রতিদান যেভাবেই হোক, প্রতিশোধ যেভাবেই হোক আমরা কাফেরদের থেকে নেব। অথচ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন নাই, শুধুমাত্র বন্দী করেছে। শেষ পর্যায়ে নবী আলাইহিস সালামের কাছে সংবাদ পৌঁছার পরে নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে শান্ত করলেন। কাফেরদের পক্ষ থেকে সুহাইল ইবনে আমিরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্ধির জন্য পাঠাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধির জন্য সুহাইল ইবনে আমিরকে যখন পাঠাইলেন,
সুহাইল ইবনে আমির এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি স্থাপন করলেন। এক নম্বর শর্ত দিয়েছে, এবছর নবী এবং তার সঙ্গীরা মক্কায় প্রবেশ করতে পারবে না, মক্কায় প্রবেশ করা নিষেধ। নবী আলাইহিস সালাম এই শর্তটা মেনে নিছেন। 2 নম্বর শর্ত দিছে, আগামী বছর আসবেন, তবে 3 দিনের বেশি থাকতে পারবেন না। মক্কায় যদি প্রবেশ করেন সর্বোচ্চ 3 দিন সময় থাকতে পারবেন। নবী আলাইহিস সালাম এই চুক্তিটাকেও মেনে নিলেন। 3 নম্বর শর্ত দিছে, সঙ্গে কোনো তরবারি নিয়ে আসা যাবে না। যদি অস্ত্র নিয়ে আসে তাহলে অস্ত্র খাপবদ্ধ থাকবে, খাপ থেকে খুলতে পারবে না, কোষমুক্ত করতে পারবে না। নবী আলাইহিস সালাম এই শর্তটাও মেনে নিছেন। 4 নম্বর শর্ত দিয়েছেন, মক্কায় যদি কেউ থেকে যেতে চায় তাহলে তাকে জোর জবরদস্তি করতে পারবে না মদিনায় নেওয়ার জন্য। নবী আলাইহিস সালাম এই শর্তটাও মেনে নিছেন। 5 নম্বর শর্ত দিয়েছেন, মক্কা থেকে কেউ যদি মদিনায় চলে যায় তাহলে তাকে ফেরত দিতে হবে। পক্ষান্তরে কেউ যদি মদিনা থেকে মক্কায় গমন করে তাহলে তাকে আর ফেরত দেওয়া হবে না। সবগুলো চুক্তি ছিল মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের ক্ষতির কারণ। তারপরেও নবী আলাইহিস সালাম কাফেরদের সাথে এই চুক্তিটা করেছেন। চুক্তিটা করার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার রাসূলকে তাড়া দিচ্ছেন, ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সন্ধিটা করতেছেন বুঝে শুনে করতেছেন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ আমাকে এভাবেই আদেশ দিয়েছেন এবং এর ভিতরেই আমাদের জন্য বিজয় রয়েছেন। এই হুদাইবিয়ার সন্ধিটা মক্কা বিজয়ের পটভূমি ছিল। এই যুদ্ধের এই সফরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহ নাজিল করেছেন। নবী আলাইহিস সালামকে সংবাদ দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আপনার পূর্বের এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নবী আলাইহিস সালামকে এই সংবাদ দেওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আমাকে এভাবেই আল্লাহ আদেশ করেছেন, যার কারণে আমি এই সন্ধিটা করতেছি। এখানে আমার কোনো জবরদস্তি নাই, আল্লাহ আমাকে যেভাবে আদেশ করেছে আমি ওইভাবেই সন্ধিটা পূর্ণ করেছি। সিরাত বিশারদগণ বলেন, এই সন্ধির ফলে মক্কা এবং মুসলমানদের ভিতরে, মদিনার ভিতরে কাফেরদের যাতায়াত শুরু হয়, যার কারণে মুসলমানদের চরিত্রের দিকে কাফেররা আকৃষ্ট হতে শুরু করে। মুসলমানদের চরিত্র তারা দেখতে শুরু করে কাছ থেকে। সিরাত বিশারদগণ বলেন, এই সন্ধির কারণে এই বছর যেই পরিমাণ মুসলমান হয়েছে, অন্যান্য বছর এত পরিমাণ মুসলমান ইসলামের ভিতরে দীক্ষিত হয় নাই। অন্যান্য বছর এত পরিমাণ মুসলমান ইসলামে আসে নাই, ইসলাম গ্রহণ করে নাই। এটাই ছিল ফাতেহ মক্কার, মক্কা বিজয়ের পটভূমি। যখন সন্ধির কারণে সব দিকের পথ নিরাপদ হয়ে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন পৃথিবীর ভিতরে বড় বড় যত বাদশা আছে সব বাদশার নিকট ইসলামের দাওয়াত পৌঁছাবেন। তাদেরকে ইসলামের ছায়াতলে আনার জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকল্পবদ্ধ হলেন। সেই অনুযায়ী আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর নিকট পাঠাইছেন। রাসূলের পাত্র পাওয়ার পরে নাজ্জাশী অত্যন্ত খুশি মনে নবী আলাইহিস সালামের পত্রটা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দাহিয়া কালবিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের সম্রাট হেরাক্লিয়াসের নিকট পাঠাইছেন। হেরাক্লিয়াস নবী আলাইহিস সালামের নবুয়তের দাবিদার সততা পূর্বের কিতাব থেকে জেনেছেন। যেই মুহূর্তে কালেমা পড়বে, রসুলের উপর ঈমান আনবে, তার প্রজারা বিক্ষোভ শুরু করলো। রাজ্যের ভিতরে অরাজকতা শুরু হয়ে গেল। রোমের সম্রাট চিন্তা করলো, আমি যদি এই মুহূর্তে নবীর উপরে ঈমান আনি তাহলে আমার প্রজারা আমাকে ক্ষমতাচ্যুত করবেন। এ কারণে তিনি রসুলের উপরে ঈমান আনেন নাই।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্যের সম্রাট খুসরু পারভেজের নিকট পাঠাইছেন। রসুলের পত্র পাওয়ার পরে খুসরু পারভেজ রসুলের পত্রটাকে, চিঠিটাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলাইছেন। ইসলামে দীক্ষিত হবে না নবী আলাইহিস সালামের চিঠিটাকে অপমান করে ছিঁড়ে ফেলাইছেন। রসুলের কাছে এই সংবাদ পৌঁছার পরে রসুল বলে, তোমরা একটু অপেক্ষা করো, আমার পত্রকে ছিঁড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার ক্ষমতাটাকে অচিরেই দ্বিখণ্ডিত করবেন। রসুলের বদদুয়া বিফলে যান নাই। কিছুদিন পরে তার নিজের সন্তানের হাতে খুসরু পারভেজ হত্যা হয়েছে। তার গাড় থেকে মাথা আলাদা করে ফেলেছিল তার নিজের সন্তান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মানের বাদশা জাইফারের নিকট পাঠানোর পরে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা এবং পূর্বের কিতাব থেকে জেনেছেন ইনি সত্য নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাথে সাথে ঈমান নিয়ে এসেছেন। পৃথিবীর সব পথ যখন সন্ধির কারণে নিরাপদ হয়ে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পৃথিবীর যত বড় বড় বাদশা আছে, যত বড় বড় নেতারা আছে, তাদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য সকলের নিকট পত্র পাঠাইছেন। এবং এদের ভিতরেই অনেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে প্রত্যেকেই মুসলমান হয়ে গিয়েছেন। খালিদ ইবনে ওয়ালিদ এবং ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্ধির কারণে ইসলামে দীক্ষিত হওয়ার জন্য মুসলমানদের আকৃষ্ট, মুসলমানদের চালচলন, মুসলমানদের আচরণ তাদের কাছে ভালো লাগলো। খালিদ বিন ওয়ালিদ এতদিন মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করতেছিলেন। বিশেষ করে উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছেন খালিদ বিন ওয়ালিদের কারণে। সেই খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের চরিত্র দেখে মক্কা থেকে রওনা হয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। প্রতিমধ্যে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। কি ব্যাপার, তুমি কোথায় যাইতেছো? বলো, আমি নবীর কাছে যাইতেছি ইসলামে দীক্ষিত হওয়ার জন্য, নবী আলাইহিস সালামের উপর ঈমান আনার জন্য আমিও মদিনার পথে রওনা হয়েছি। খালিদ বিন ওয়ালিদ এবং ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাওয়ার পরে উভয়জন একই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছেন। 7ম হিজরি সনে গাজওয়ায়ে খাইবার সংগঠিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজা মদিনা থেকে গিয়া খাইবারে তাদের কেন্দ্রস্থল বানাইছেন। তাদের কেন্দ্রস্থল বানানোর পরে আশেপাশে যত ইহুদি গোত্রগুলো আছে সবগুলোকে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য সবগুলোকে উস্কানি দিতেছেন। মুসলমানদেরকে দুনিয়া থেকে যদি বিলীন না করি তাহলে আমাদের ধর্মটা অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। আশেপাশের ইহুদিদেরকে যখন উস্কানি দেওয়া শুরু করলো, সকলেই যুদ্ধের জন্য এক পর্যায়ে মন স্থির করে ফেললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সংবাদ পৌঁছার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 পদাতিক এবং 200 অশ্বরোহী নিয়ে রওনা হয়েছেন। দীর্ঘক্ষণ যুদ্ধ হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। মুসলমানদেরকে বিজয় দান করার পরে কাফেরদের যত দুর্গ ছিল, ইহুদিদের সবগুলো দুর্গ মুসলমানদের আয়ত্তে চলে আসলো। যখন খাইবার যুদ্ধ হয়ে গেল, খাইবারে যখন বিজয় হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাকের ইহুদিদের নিকট পত্র পাঠাইছেন, ইসলামের ছায়াতলে আসো অথবা আমরা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফাদাকের ইহুদিরা সন্ধি করলেন, মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের সাথে আর যুদ্ধে অবতরণ হন নাই, যুদ্ধ করেন নাই। খাইবার যুদ্ধের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যে পটক ছিল ওই পটকটা 70 জন মিলে খুলতে পারে না, এত বড় পটক ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ওই পটকটাকে খুলে ফেলছেন। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গেটটাকে, পটকটাকে যুদ্ধের ডাল হিসেবে ব্যবহার করেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, যুদ্ধের সময় দেখলাম পটকটাকে ডাল হিসেবে ব্যবহার করেছো, এত বড় গেটটাকে তুমি ডাল হিসেবে ব্যবহার করেছো, এখন একটু আমাকে নাড়াইয়া দেখাও। 70 জন সাহাবী মিলে পারতেছে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা আমার যুদ্ধের সময় আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সাহায্য ছিল, এখন আর এটা সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানরা যখন যুদ্ধের ভিতরে অবতীর্ণ হতেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের ভিতরে জান্নাতি শক্তি দান করতেন, তাদের শরীরের ভিতরে এক অলৌকিক শক্তি দান করতেন, যার কারণে ইহুদি খ্রিস্টানরা ভয়ে মুসলমানদের সামনে দাঁড়াইতে পারত না, মুসলমানদের সামনে মাথা উঁচু করার মতো সুযোগ তাদের হতো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খাইবার বিজয় করলেন। 8ম হিজরি সনে মুতার যুদ্ধ সংগঠিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য 3000 সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়ে গেছেন। রোমানদের নিকট যখন এই সংবাদ পৌঁছায় গেছে, তারা 1.5 লক্ষের একটা সৈন্যবাহিনী নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে প্রতিহত করার জন্য তারা প্রস্তুত হয়েছেন। 3000-এর মোকাবেলায় কত সৈন্য? 1.5 লক্ষের সৈন্যবাহিনী। 3000-এর বিরুদ্ধে 1.5 লক্ষ অস্ত্রে সজ্জিত তারা প্রস্তুত হয়ে গেছেন দুনিয়া থেকে ইসলামকে নির্মূল করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুতায় পৌঁছাইলেন, মুতায় পৌঁছার পরে 1.5 লক্ষ সৈন্যবাহিনী যখন যুদ্ধ শুরু হয়ে গেল, সামান্য কয়েকদিন যুদ্ধ হওয়ার পরে তাদের অন্তরের ভিতরে আল্লাহ এমনভাবে ভয় ঢুকাইয়া দিছে, 3000-এর বিরুদ্ধে 1.5 লক্ষ সৈন্যবাহিনী পালায়া যাইতে বাধ্য হয়েছে। মুসলমানদের ভিতরে মাত্র 4 জন শহীদ হয়েছে। কাফেরদের 1.5 লক্ষের ভিতরে 70 জন শহীদ হয়ে 70 জন যুদ্ধে নিহত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ সাহায্য মুসলমানদেরকে করেছেন। যতগুলো যুদ্ধের ভিতরে মুসলমান ছিল, মুসলমানরা যুদ্ধে অবতীর্ণ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সবগুলো যুদ্ধের ভিতরে মুসলমানদেরকে কোনো না কোনোভাবেই আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করলেন। 9ম হিজরি সনে 8ম হিজরি সনে ফাতেহ মক্কা, মক্কা বিজয় হয়। মক্কা বিজয়ের পূর্বে আবু সুফিয়ান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের জন্য দোয়া করতেছেন, আল্লাহ আবু সুফিয়ানকে তুমি ইসলামের ছায়াতলে এনে দাও, আবু সুফিয়ানকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আবু সুফিয়ান মুসলমানদের তথ্য সংগ্রহ করার জন্য এসে মুসলমানদের হাতে বন্দী হয়ে যায়। অতঃপর রসুলের কাছে আনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আবু সুফিয়ানকে ছেড়ে দেওয়ার পরে মক্কায় চলে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার জন্য রওনা হয়েছেন, মক্কা বিজয়ের জন্য রওনা হয়েছেন 8ম হিজরি সনে। কাফেরদের সাথে যেই হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, চুক্তি হয়েছিল, কাফেররা ওই চুক্তি অনুযায়ী কাজ করছিলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কাফেরদের পক্ষ থেকে একজন দূত পাঠাইছেন, যাও রসুলকে বলো যদি পূর্বের সন্ধিটা আবার করে তাহলে আমরা মেনে নিব, অন্যথায় কোনো চুক্তি মুসলমানদের সাথে আমাদের হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাইতেছিলেন এই সন্ধি যাতে না থাকে, কারণ আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে মক্কা বিজয়ের জন্য আদেশ দিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে আর কোনো সন্ধি করেন নাই। 10,000-এর এক সৈন্যবাহিনী নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য রওনা হয়ে গেছে। হুদাইবিয়া নামক স্থানে গিয়া যাত্রা বিরতি করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উপকণ্ঠে দিয়ে পাঠাইছেন।
যাও গিয়ে যুদ্ধ করবে না, তারা যদি তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে যুদ্ধ করবে, অন্যথায় যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। খালিদ বিন ওয়ালিদ যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রবেশদ্বার দিয়া প্রবেশ করে সাধারণ ঘোষণা দিয়ে দিছে, আবু সুফিয়ানের ঘরে যদি কেউ প্রবেশ করে তাহলে সে নিরাপদ, মুসলমানরা তার উপরে তরবারি চালাবে না। কেউ যদি মসজিদের ভিতরে ঢুকে পড়ে তাহলে তাকে হত্যা করা হবে না। ঘরের ভিতরে ঢুকে যদি ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়, মুসলমানরা তাদের উপরে তরবারি চালাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। কাফেরদেরকে প্রতিহত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আবি তালহা সাহেবের নিকট থেকে মক্কার চাবিটা নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কার ভিতরে 360টি মূর্তি স্থাপন ছিল। ওই মূর্তিগুলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি দ্বারা আঘাত করতেছেন আর বলতেছিলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন এসে যায় বাতিলরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য লাঠির আঘাতে সবগুলো মূর্তি 360টি মূর্তি পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ভিতরে ঘোষণা দিয়ে দিছে, আজ থেকে সব কাফেরদের জান ও মাল নিরাপদ। কোনো মুসলমান, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো কাফের মুসলমানদের হাতে অনিরাপদ নয়, সবাই মুসলমানদের হাতে নিরাপদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে আবার মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার পরে 9ম হিজরি সনে গাজওয়ায়ে তাবুক যুদ্ধ মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন ছিলেন। ওই সময় মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীদেরকে উৎসাহিত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য ঘরের ভিতরে যত মাল সামান আছে সবগুলো নবী আলাইহিস সালামের সামনে এনে উপস্থিত করলেন। রাসূল তাকে জিজ্ঞাসা করতেছিলেন, ঘরের ভিতরে কি রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমি ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। ঘরের যত ধরনের মাল সামান আছে সবগুলো আমি যুদ্ধের জন্য দিয়ে দিছি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 ওট নিয়ে আসলেন, 200 ঘোড়া নিয়ে আসলেন, সবগুলো যুদ্ধের জন্য দিয়ে দিছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে অবতরণ করার পরে কাফেররা আর মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল নিয়ে আবার মদিনায় অবতরণ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবতরণ করার পরে দলে দলে কাফেররা নবী আলাইহিস সালামের আদর্শের কথা শুনে, নবী আলাইহিস সালামের আচরণ দেখে চতুর্দিক থেকে দলে দলে ইসলামে দীক্ষিত হতে লাগলেন। সবাই ইসলামের ছায়াতলে আসতে লাগলো। নবী আলাইহিস সালাম 10ম হিজরিতে মক্কায় আবার হজ করার জন্য 80,000 সাহাবীদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যাওয়ার পরে যথারীতিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করলেন। হজ পালন করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ আরাফার দিনে বিদায় হজের ভাষণ দিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আগামী বছর মনে হয় আমি তোমাদের ভিতরে আর থাকবো না। আমার বিদায়ের ঘন্টা বেজে উঠছে। আমি যদি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে তোমরা একে অপরের বিরুদ্ধে তরবারি তুলবে না, ভাইয়ে ভাইয়ে কোনোদিন দ্বন্দ্ব করবে না। তোমরা মুসলমানদের মাল যদি কারো কাছে আমানত রাখা হয় তাহলে আমানতের খেয়ানত করবে না। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে সমস্ত সাহাবীরা কান্না করতেছেন। বিশেষ করে আবু বকর, ওসমান, আলী এরা হাউমাউ করে কান্না করতেছেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার?
আজকে তো আমাদের জন্য বড় খুশির দিন, এত সাহাবী আমরা একসাথে হজ করলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ভাষণ দিছেন। তখন আলী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা বলতেছেন, রসুল যেহেতু বিদায় হজের ভাষণ দিছে, রসুল আর আমাদের ভিতরে বেশি দিন থাকবে না। রসুল যেহেতু আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমাদের জন্য আমাদের ধর্মকে যেহেতু পরিপূর্ণ করে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের ভিতরে বেশি দিন থাকবে না, এই দুঃখে আমরা কান্না করতেছি। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পূর্ণ করে মদিনার পথে রওনা হয়ে গেলেন। মদিনার পথে রওনা হওয়ার পরে 11তম হিজরিতে নবী আলাইহিস সালামের অত্যন্ত অসুস্থতা বেড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড মাথা ব্যথা ছিল। মাথা ব্যথার দরুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইতে পারতেছিলেন না। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রমাগতভাবে জ্বর বাড়তেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন। সাহাবীরা কান্না করতেছিলেন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকদিন মুবারকময় চেহারাটা দেখতেছি না, রসুলের পবিত্র জবানে আমরা কথা শুনতেছি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, সাহাবীদের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেছে, সাহাবীরা আপনার কথা না শুনে সবাই কান্না করতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর এবং মাথা ব্যথা নিয়ে মসজিদে আগমন করলেন। মসজিদে আসার পরে মসজিদের প্রথম মিম্বারে বসলেন। মিম্বারের প্রথম সিঁড়িতে বসে সাহাবীদেরকে বলতেছেন, আমিও তোমাদের মতো মানুষ, কোনো নবী দুনিয়াতে চিরদিন ছিল না, আমিও থাকবো না। এভাবে লম্বা ভাষণ দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেছেন। ঘরে যাওয়ার পরে 12 রবিউল আউয়াল সোমবার দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মদিনার চতুর্দিকে যখন খবর ছড়িয়ে গেছে, বড় বড় সাহাবীরা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটাকে অস্বীকার করে বসলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হয়ে গেছেন। যে বলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার ঘাড়ের ভিতরে মাথা থাকবে না, আমি তরবারি দ্বারা তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলবো। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে যাওয়ার পরে 40 দিন অজ্ঞান ছিল। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গেছেন, রাসূল মরেন নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মক্কার অলিতে মদিনার অলিতে গলিতে ঘুরতেছিলেন। যে বলবা রাসূল দুনিয়া থেকে বিদায় নিছে, তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় বিভোর রসুলের ঘরের সামনে গিয়ে ডাক দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ভিতর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলেন, ও বাবা, কাকে আপনি সালাম দিতেছেন? যাকে সালাম দিতেছেন তিনি আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারের মেহমান হয়ে গেছে। নবী আলাইহিস সালামের কাছে গিয়া আবু বকর সিনার সাথে সিনাটা লাগাইয়া কান্না করতেছেন, দুনিয়াতে যতগুলো সফর করেছেন সব সফরের ভিতরে আমি আবু বকর আপনার সঙ্গী ছিলাম, আপনি আজ কেন আবু বকরকে ছাড়া আপনি সফর করতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়া ধরে কান্না করতেছেন আর বলে, আমি আবু বকর সব সফরে আপনার জন্য আমি সময় দিয়েছি, আজকে কেন আপনি আমাকে আপনার সাথে না নিয়ে একাকী রওনা হয়ে গেছেন? সাহাবীরা সবাই কান্না করতেছেন, নবী দুনিয়াতে নাই। এদিকে মুসলমানদের ভিতরে খলিফা নিযুক্ত করার জন্য মুসলমানরা বিভেদ শুরু করলো। মুসলমানদের ভিতরে অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সব সাহাবীরা ভোট দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে দাফন কার্য করলেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করে দিলেন। দুনিয়া থেকে নবী আমার চলে গেলেন। আবু বকর দাঁড়াইয়া বলে, ও সাহাবীরা শুনো, দুনিয়াতে কেউ থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না, তোমরাও থাকতে পারবে না। কোন নবী আজ পর্যন্ত দুনিয়াতে চিরদিনের জন্য থাকে নাই। নবী চলে যাওয়ার পরে তোমরা মন ক্ষুণ্ণ করার কোনো কারণ নাই। রাসূল আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন, যেই সুন্নাত রেখে গেছেন, যেই কোরআন রেখে গেছেন, ওই কোরআন অনুযায়ী যদি তোমরা আমল করতে পারো, রাসূলের সুন্নাহগুলোকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে অবশ্যই তোমাদের সাথে আল্লাহর নবী হাউজে কাউসারে তোমাদের সাথে সাক্ষাৎ করবেন। সাহাবীরা শান্ত হয়ে গেল। আজও সেই মদিনায় যাও, মদিনার অলি গলিতে ঘুরে দেখো নবী আলাইহিস সালামের গায়ের ভিতরে যে মিশকাম্বরের ঘ্রাণ ছিল, নবীর ঘামের ঘ্রাণ, ওই ঘ্রাণ আজও মদিনার অলি গলিতে পাওয়া যায়। হেরা গুহায় যখন প্রবেশ করে হাজিগণ বলে নবী আলাইহিস সালামের পবিত্র গায়ের ঘ্রাণ, মিশকাম্বরের ঘ্রাণ আজও পাওয়া যায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাওয়ার নিয়ত আসেনি? কথা কন। মদিনায় যদি যাইতে চাও, রসুলের আদর্শের জুব্বা গায়ে লাগাও, মদিনাওয়ালা নবীর আদর্শের দাড়ি গালের ভিতর লম্বা করো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে মজবুত করে আঁকড়ে ধরো। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়মিত যদি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ স্বপ্ন যোগেও হলে নবী আলাইহিস সালামের রওজা আপনাকে দেখাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিজের জীবনের মধ্যে ধারণ করে, নিজের জিন্দগির মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে ফিট করে রসুলের আশেক হয়ে কবরে যাওয়ার মতো